না হাওয়া লাগে। এ হলো আমার লাউ কুটির। বুড়ি তার কাঁথা, বালিশ, জলের ঘটি, তেলের প্রদীপ আর শুকনো লঙ্কা কটা নিয়ে ওই লাউয়ের ঘরের ভেতরেই সেঁধিয়ে গেল। এদিকে রাত নামলো, কিন্তু বাইরে আবার ঝড় উঠল। বুড়ি তখন গভীর ঘুমে। হঠাৎ ঘরটা কেমন দুলে উঠল। তারপর খটাস করে একটা শব্দ হলো। লাউটা তার বোটা ছিঁড়ে গড়িয়ে পড়ল। ওমা ওমা, ঘর নড়ে কেন? এ ভূমিকম্প নাকি? আরে আরে, এ যে বন বন করে ঘুরছে। ওরে বাবা রে, আমার ঘর যে ছুটছে। সেই যে লাউ গড়াতে শুরু করলো, আর থামে না। ঢালু জমি বেয়ে লাউ গড়িয়ে চলল, আর শব্দ হতে লাগলো, লাউ খটাখট, লাউ খটাখট। গড়াতে গড়াতে লাউটা থামলো এক গভীর জঙ্গলের মাঝে। বুড়ি হাঁপাতে হাঁপাতে দরজার ফুটো দিয়ে উঁকি মারল। আর ঠিক তখনই এক শেয়াল পণ্ডিতের সাথে তার চোখাচোখি হলো। বাহ, সকাল সকাল এমন তাজা লাউ! আহা, ভেতরে কেমন বুড়ি মানুষের গন্ধ পাচ্ছি যে। আজ যে ভোজটা একেবারে জমে যাবে। আহা! শেয়ালটা লাউয়ের সামনে এসে পথ আগলে দাঁড়ালো। এই যে, ও লাউ, তোমার ভেতরে কে গো? কুজো বুড়ি ভাবল, একে ভয় দেখালে তবেই কাজ হবে। সে গলার স্বরটা খুব মোটা করে ভেতর থেকে গেয়ে উঠল। লাউ খটাখট, লাউ খটাখট।